কাজের কোনো শেষ নেই আসলে, সব কাজ তো সব দিয়ে হয় না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। এত কাজ আপনি একলা একলা করতেছেন কেন? একটা কামলা নিয়ে তো করাইতে পারেন। কামলা তো নেওয়া যায়, কামলা নেওয়া গেলে ওখানে কামলারে তো সবসময় সবকিছু দিয়ে করাই, আর নিজে করলে একটা উপকার আছে। নিজের কাজ নিজে করা ভালো। তাহলে কেমন ভালো, এটা যেমন শরীরটা একটু ফিটনেস ভালো থাকবে, তারপরে ডায়াবেটিস হবে না, তারপরে শরীরটা মানে সব দিক থেকে ভালো। কায়িক পরিশ্রম করা ভালো। এই দেখেন আপনি একটা জিনিস ফলো করবেন, রিক্সা যারা চালায় তারা কিন্তু তাদের কিন্তু সহজে কোনো অসুখ বিসুখে ধরে না। এই যে করোনা হইলো, করোনার সময় আপনি দেখবেন আপনার এই রিক্সা চালকরা ভালো আছে, তারপর রাজমিস্ত্রি, রাজের যুগালি, রড মিস্ত্রি, এদেরকে কোনো করোনায় ধরে নাই, এরা অনেক ভালো আছে। করোনা ধরছে কারা? ওই যে কোটি কোটি টাকার মালিক, অনেক টাকা পয়সা আছে, এদেরকে করোনায় জাপটাইয়া ধরছে, এমন ধরা ধরছে একবারে মাটির নিচে দিয়া দিছে। সেজন্য আমি পরিশ্রম করি, পরিশ্রম করলে নিজের শরীর স্বাস্থ্য আল্লাহর রহমতে ভালো থাকবে। করোনার সময় বড় লোকেরাই মরছে, গরিবরা আসলে মরে না। ভালো কথা বলছেন আপনি। তো আমি চেষ্টা করি একটু কায়িক পরিশ্রম করার জন্য। তারপরে এই যে যারা মাঠে কাটে খাটে, আপনি খেয়াল করবেন, দেখবেন এই যে যারা ধানের কাজ করে, ধান কাটে, ধান মাথায় করে নিয়ে বাসায় নেয়, মানে কত প্রকারের কষ্ট। এই কষ্টের কাম করলে আসলে কিন্তু তারা কিন্তু শরীর ভালো থাকে, তাদের জীবনে একমাত্র বড় ধরনের কোনো অসুখ হয় না, ওই সর্দি কাশি জ্বর পর্যন্তই। ঠিক আছে, এর জন্য আমি চেষ্টা করি নিজের কাজ নিজে করার জন্য। সবসময় নিজের কাজ আমি নিজেই করার চেষ্টা করি। আচ্ছা তাই করেন আপনি, আমি যাই। হ্যাঁ, ভালো থাকেন। আসেন বসেন ভাই, একটু চাটা খাইতেন যদি। না আজকে বসেন, আসেন আবার আগামীতে। আরে দেখা হয়েছে, আর কবে না কবে দেখা হয়, আপনি তো চলে যাবেন বিদেশ। এই মামা এক কাপ চা আনেন। এই বসেন, আমি এই যখন যা কাজ, এখন আর কাজ করবো না, যা হয়েছে আলহামদুলিল্লাহ।